আমরা আজকে পড়ব সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। রাজনৈতিক ইতিহাসের এই ধারায় প্রথমেই আমরা জানতে পারি বঙ্গ নামটি। এই বঙ্গ নামটির উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক উপনিষদের প্রথম বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়। এই বঙ্গের নাম কি করে বেঙ্গালা হলো? ষোড়শ শতক, সপ্তদশ শতক, অষ্টদশ শতকে ইউরোপীয় যে সমস্ত ভ্রমণকারীরা এবং বণিকরা এই দেশে এসেছিলেন, তারাই এই দেশের বঙ্গ নাম পাল্টে বেঙ্গালা দিয়েছিলেন। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন কৌটিল্য। আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেন আবুল ফজল। কোন অঞ্চলকে বঙ্গ নামে উল্লেখ করা হয়? প্রাচীনকালে গঙ্গা এবং ভাগীরথী নদীর মাঝখানে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হয়। বরেন্দ্র ভূমি বলতে কি বোঝো? বাংলার ভাগীরথী এবং করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাকে বরেন্দ্র বলা হয়। গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটির কাছে রাজবাড়ি ভাঙায় প্রাচীন লোহিত মৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর কাছেই ছিল গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। অষ্টম শতকে কারা বাংলা আক্রমণ করেছিলেন? অষ্টম শতকে কনৌজরা এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেছিলেন। শশাঙ্কের মুদ্রায় কোন পশুর ছবি দেখতে পাওয়া যায়? বৃষ বা ষাঁড়ের ছবি দেখতে পাওয়া যায়। শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ জয় করেন? কামরূপের রাজা ভাস্কর বর্মা। ভাস্কর বর্মার পর কর্ণসুবর্ণতে কে রাজধানী প্রতিষ্ঠা করেন? ভাস্কর বর্মার পরে রাজধানী প্রতিষ্ঠা করেন রাজা জয়নাগ। রাষ্ট্রকূট বংশের বিখ্যাত রাজার নাম কি? দন্তি দুর্গ। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। অলবিরুনির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? গ্রন্থটির নাম হল কিতাব অল হিন্দ। কিতাবের পরে হাইফেন দেবে, অলের পরে হাইফেন দেবে। কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? 1192 খ্রিস্টাব্দে। দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। কে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন এবং কোথায়? দক্ষিণ ভারতে রাজা মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্যের প্রতিষ্ঠা করেন। বিজয়ালয়, ঠিক আছে। বাংলার কোন অঞ্চলকে হরিকেল নামে বর্ণনা করা হয়? বাংলার সমতট অঞ্চলের
দক্ষিণ পূর্ব দিকে আজকের যেখানে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল সেই অঞ্চলকে হরিকেল বলা হয়। গঙ্গাইকোন্ডল চোল কার উপাধি ছিল? তিনি কে ছিলেন? গঙ্গাইকোন্ড চোল রাজা রাজেন্দ্র চোলের উপাধি ছিল। তিনি ছিলেন চোল রাজ প্রথম রাজরাজের পুত্র। গুর্জর প্রতিহাররা কোথায় শাসন করতেন? এনাদের বিখ্যাত রাজার নাম কি? গুর্জর প্রতিহাররা রাজস্থান এবং গুজরাটের একটা বড় অঞ্চলে শাসন করত। এদের রাজার নাম হলো রাজা ভোজ। ঠিক আছে, এই ছোট প্রশ্নগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে পড়বে। আমি এটার পরের দিন বড় প্রশ্ন আলোচনা করে দেব।